একটা সহজ প্রশ্ন করি আপনাকে। আমি যদি জিজ্ঞাসা করি যে গত 1 বছরে আপনি কত টাকা আয় করেছেন, আপনি একটু চিন্তা ভাবনা করে একটা উত্তর দিতে পারবেন এবং সেই উত্তরটা মোটামুটি খেটে যাবে, কাছাকাছি হবে। কিন্তু যদি আমি বলি যে গত 1 বছর আপনি কত খরচ করেছেন, সেখানে আপনি একটু থমকে যাবেন। তার চেয়ে যদি আর এক ধাপ এগিয়ে যেয়ে আমি জিজ্ঞেস করি যে আপনি গত 1 বছরে আপনার নেটওয়ার্থের পরিবর্তন কি দেখেছেন, যেটা বেড়েছে নাকি কমেছে, বাড়লে কত পার্সেন্ট বেড়েছে, কমলে কত পার্সেন্ট কমেছে, কেন কমেছে, এখানে আপনি আটকে যাবেন। কারণ আপনি আপনার নেটওয়ার্থের রিভিউ প্রতি বছর করেন না। আমরা সারা বছর হন্যে হয়ে আয় করার জন্য ছুটে বেড়াই, কিন্তু আমরা আমাদের আর্থিক জাহাজের কোথাও কোনো ফুটো আছে কিনা সেটা পরখ করি না। প্রতি বছর বড় বড় কর্পোরেট হাউসগুলো যেমন তাদের অ্যানুয়াল হিসাব নিকাশ করেন, আর্থিক প্রতিবেদন তৈরি করেন, বার্ষিক অডিট করেন, ঠিক সেরকমই আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বার্ষিক আর্থিক অডিটের প্রয়োজন। এই আর্থিক অডিটই মূলত আপনার নেটওয়ার্থের রিভিউ করা। দ্যাট ইজ আপনার খরচ, আপনার আয়, গত বছরে আপনার সম্পদ কি ছিল, কোন ধরনের সম্পদ কত ছিল, এবছর দ্যাট ইজ 1 বছর পরে আপনার কি অবস্থা, এটার একটা তুলনামূলক রিভিউ করা, কম্পেয়ার করা, করে আপনার নিজের আয়নায় নিজেকে ফেলে আর্থিক অবস্থাটা দেখা। এটাই মূলত নেটওয়ার্থ রিভিউইং আর কি। এই ভিডিওটিতে আমি কয়েকটি স্টেপে দেখাবো যে কীভাবে আপনি আপনার নেটওয়ার্থের রিভিউ করবেন, এবং শেষে যে আমি আমার নেটওয়ার্থের রিভিউ কিভাবে করি তার একটা 3 স্টেপ ফর্মুলা আপনাদেরকে আমি বলবো। সুতরাং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। নেটওয়ার্থ আসলে কি? রিভিউতে যাওয়ার আগে প্রথমে আমি আপনাদের একটু বলার চেষ্টা করি যে নেটওয়ার্থ জিনিসটা কি। নিট সম্পদ। অনেকে মনে করে যে মাসে 1-2 লাখ টাকা ইনকাম করলে, কিছু টাকা জমাতে পারলে সে ধনী মানুষ, কিন্তু ফিনান্সিয়াল স্ট্র্যাটেজির ভাষায় এখানে একটু ভুল আছে। মূলত আপনি কত টাকা আয় করলেন সেটা দিয়ে আপনার সম্পদ নির্ধারণ হয় না। আপনার আয় আপনার সম্পদ নয়। আপনার নেটওয়ার্থ হলো একটা শুদ্ধ গাণিতিক একটা হিসাব। আপনার মোট যে সম্পদ, ব্যাংকে কত আছে, গোল্ডে কত আছে, শেয়ার মার্কেটে কত আছে, সব মিলে জমিতে কত আছে, এর একটা মার্কেট প্রাইস কত হলো, এর থেকে মাইনাস করবেন লোকজন আপনার কাছে কত টাকা পায়, ব্যাংক কত টাকা পায়, কোথায় কি দেনা আছে, আপনার সবগুলো অ্যাসেট মাইনাস আপনার লায়াবিলিটি যেটা থাকে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্থ। এটা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। ধরেন আপনি 1 কোটি টাকার একটা অ্যাপার্টমেন্টে থাকেন, কিন্তু সেটার এগেনস্টে ব্যাংকে লোন আছে 80 লাখ টাকা। এই ক্ষেত্রে আপনার নেটওয়ার্থ কত? 1 কোটি মাইনাস 80 লাখ, তার মানে 20 লাখ। অনেকে ভেবে বসে থাকে যে 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট আমার, এটা বোধহয় পুরা সম্পদ। নয়, ওটা আপনার সম্পদ নয়, ওখান থেকে দায় বাদ দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ইয়ারলি কেন রিভিউ করতে বলছি? ইয়ারলি রিভিউ না করলে ক্ষতি কি হয়? ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন যার ড্যাশবোর্ড বা স্পিডোমিটার পুরোপুরি নষ্ট। আপনি জানেনই না যে গাড়ি কতটা স্পিডে চলছে, ট্যাঙ্কিতে তেল আছে কিনা, জানতে পারবেন না। তখন আপনার কেমন লাগবে? বুঝতে পারবেন না কিছু। ঠিক আপনি যদি আপনার নেটওয়ার্থের ইয়ারলি রিভিউ না করেন, তাহলে আর্থিক উন্নতি না অবনতি কি হলো আপনি কিছু বুঝতে পারবেন না। অন্ধের মতো চলতে হবে, আর তার ফলে আপনার 3টি বড় ক্ষতি হবে। ক্ষতিগুলো কি কি? 1 নম্বর হচ্ছে আপনি লাইফস্টাইল ইনফ্লেশনের শিকার হতে পারেন। তার মানে কি? আপনার বেতন বেড়েছে যে হারে, তার চেয়ে বেশি হারে আপনি আপনার খরচ বাড়িয়ে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি টাকা অলস রেখে দিবেন এবং টাকা তার মূল্য হারিয়ে ফেলবে বিকজ অফ ইনফ্লেশন। 3 নম্বর ক্ষতি যেটা হতে পারে সেটা হচ্ছে জরুরি মুহূর্তে আপনি বিরাট ধাক্কা খেতে পারেন। তখন দেখবেন যে আপনার টাকা নেই, লিকুইডিটি ক্রাইসিস আছে, বাট এমন প্রয়োজন যে প্রয়োজন আপনি মিট করতে পারছেন না উইদাউট মানি, আপনার ইমার্জেন্সি ফান্ডও নাই। যখন আপনি নেটওয়ার্থ রিভিউ করবেন তখন এই বিষয়গুলো আপনার নজরে পড়বে এবং আপনি একটা প্রিকশনারি মেজার নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি নেটওয়ার্থের ইয়ারলি রিভিউ করেন তাহলে কী ধরনের সুবিধা হতে পারে? যদি প্রতি বছর মাত্র আপনি 1 ঘন্টা আপনার এই নেটওয়ার্থ রিভিউর পিছনে সময় দেন, তাহলে 3টা সুফল মিলতে পারে। কি কি? নাম্বার 1, আপনি আপনার জীবনের আর্থিক সত্যের মুখোমুখি হতে পারবেন। এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ, হোয়াট ইজ ইউর ফিনান্সিয়াল কন্ডিশন, হাউ মাচ ইউর ইনভেস্টমেন্ট হ্যাজ গিভেন ইল্ড, গত বছরের চেয়ে আপনি কতটা এগিয়েছেন, এটা জানতে পারবেন। 2 নম্বর যেটা পারবেন যে আপনি আপনার ঋণ থাকলে ঋণ মুক্তির একটা সঠিক পরিকল্পনা করতে পারবেন, কারণ লায়াবিলিটিটা তখন আপনার চোখের সামনে আসবে। আপনি কত ইন্টারেস্ট দিয়েছেন, আপনি একটু গভীরে গেলে সেটাও দেখতে পাবেন। এটা আপনার আর্থিক ভিতকে ধসিয়ে দিচ্ছে সেটা বুঝতে পারবেন। তখন ইউ ক্যান টেক স্টেপস। আরেকটা সুফল মিলতে পারে সেটা হচ্ছে কম্পাউন্ডিং ও রিব্যালেন্সিং এর সুযোগ পাবেন আপনি। আপনি যখন রিভিউ করতে পারবেন তখন বুঝবেন যে কোন বিনিয়োগটা আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, কোনটা দিচ্ছে না। আপনি রিশাফল করতে পারবেন, পোর্টফোলিও রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, এটাও একটা বিরাট বেনিফিট। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে নেটওয়ার্থ রিভিউটা করবেন কিভাবে? ডু নো দ্যাট হিসাবটা করা কিন্তু সহজ। প্রতি বছর ডিসেম্বর বা জুনে আপনি একটা ক্যালকুলেটর, একটা নোটবুক নিয়ে বসুন। 3 স্টেপ একটা ফর্মুলা ফলো করুন। ফার্স্ট স্টেপ কি?
আপনার অ্যাসেটের একটা তালিকা বানান। তার মানে আপনার পকেটে কত টাকা আছে, আপনার ব্যাংকে কত টাকা আছে, এফডিআরে কত আছে, সঞ্চয়পত্রে কত আছে, বন্ডে কত আছে, শেয়ার মার্কেটে কত আছে, ল্যান্ডে কত আছে, গোল্ডে কত আছে, সিলভারে কত আছে, মেক আ লিস্ট। সেকেন্ড হচ্ছে আপনি একটা লায়াবিলিটির তালিকা বানান, যে আপনার কত টাকা লোন আছে, ক্রেডিট কার্ডে কত আছে, ব্যক্তি পর্যায় থেকে কত নিয়েছেন, ব্যাংকের পার্সোনাল লোন কত আছে, কনজিউমার লোন কত আছে, তারপরে আপনি কোনো কিস্তিতে কোনো কিছু কিনলে তার ইনস্টলমেন্ট কত পরিশোধ করতে হবে, এভরিথিং লিখে আপনি একটা যোগ করেন, তাহলে আপনার লায়াবিলিটি টোটাল লিস্ট আসলো। 3 নম্বর কাজটা কি, এইবার অ্যাসেট টোটাল যেটা হলো আর লায়াবিলিটি টোটাল যেটা হলো, দুটো থেকে অ্যাসেট থেকে লায়াবিলিটিটা বিয়োগ করুন, তাহলে আপনি বুঝবেন যে আপনার নিট সম্পদ কত হলো। এবার কম্পেয়ার করুন গত বছরের সাথে। এবছরের আপনার নেট সম্পদ হয়েছে হয়তো 5 কোটি টাকা, গত বছর ছিল সেটা 4.5 কোটি টাকা, আপনার 50 লাখ টাকা বেড়ে গেছে। কিন্তু এবছর হলো 4.5 কোটি, গত বছরে ছিল 5 কোটি, তার মানে আপনার 50 লাখ টাকা কমে গেছে। এই যে রিভিউ করে আপনি আপনার অ্যাসেটের অবস্থানটা বুঝতে পারছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফিউচার গ্রোথ, ফর ইউর অ্যাকশন প্ল্যানস। আপনার লক্ষ্য হচ্ছে প্রত্যেক বছর নেটওয়ার্ক বাড়ানো, কমানো নয়, সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে, বিনিয়োগ ডাইভার্সিফাই করতে হবে, আপনার নেটওয়ার্ক বাড়াতে হবে, তাই তো? আর যদি কোনোভাবে কমে যায়, তাহলে কেন কমছে সেই কারণ দেখে সেখানে আপনার স্টেপ নিতে হবে, যেন পরবর্তীতে আর না কমে বরং বাড়ে। পিটার ড্রাকারের একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, হোয়াট ইউ ক্যান মেজার ইউ ক্যান ম্যানেজ। আপনি যেটা মেজার করতে পারেন সেটা আপনি ম্যানেজও করতে পারেন। যখন আপনি নেটওয়ার্ক রিভিউ করেন তখন আলটিমেটলি আপনি সেটা মেজার করতে শেখেন, মেজার করে ফেলেন এবং পরবর্তীতে সেটা ম্যানেজ করা আপনার জন্য সহজ হয়ে যায়। তাই আজই খাতা কলম নিয়ে একবার বসুন, যে অবস্থা যেখানেই থাকুন না কেন, জুন বা ডিসেম্বর পর্যন্ত ওয়েট না করে, কারণ আগে তো এই রিভিউটা করেননি, খাতা কলম নিয়ে অ্যাসেটের লায়াবিলিটি লিস্ট বানান, দেখেন আপনার নেটওয়ার্কের কী অবস্থা। যদি ভালো হয় কংগ্রেচুলেশনস, যদি খারাপ হয় তাহলে ওয়ার্ক অন দ্যাট। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর করব। ভালো থাকুন, অনেক ভালো থাকুন। আর আমার নতুন বই কেবল বেরিয়েছে, দি আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট, এটা সংগ্রহ করুন, মনোযোগ দিয়ে পড়ুন, তারপর জানান কেমন লেগেছে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।